الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء صدق الله العظيم আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম হাজিরিন আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহ জুমআকে আদায় করতে আসার তৌফিক দান করেছেন। সকলে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরিপূর্ণ নবীর উপর শত কোটি সালাম দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকের বক্তব্যের আলোচ্য বিষয় হলো হিদায়াত, যেটা পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ, তার নাম হলো হিদায়াত। একটা মানুষ টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, রাজপ্রাসাদ, এক কথায় দুনিয়ার বুকে রাজার হালতে নিজের জীবনকে কাটাতে গেলে যা 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 প্রয়োজন সব কিছু পেয়ে গেছে, কিন্তু হিদায়াত পাইনি। হিদায়াত পাইনি তো কিছুই পাইনি, ও কিছুই পাইনি। আর একজন মানুষ, সে টাকা পয়সা, জমি জায়গা, সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু পাইনি, কিন্তু হিদায়াত পেয়েছে। হিদায়াত পেয়েছে, পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ সে পেয়ে গেছে। সব থেকে দামি সম্পদ সে পেয়ে গেছে, কেননা হিদায়াত হলো এই পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ। হিদায়াত কাকে বলে? যে জিনিসটা মানুষের ভিতরে ঢুকে গেলে, যে জিনিসটা মানুষ পেয়ে গেলে মদ ছেড়ে দেবে, সুদ ছেড়ে দেবে, জিনা ছেড়ে দেবে, হারাম ছেড়ে দেবে, ব্যভিচার ছেড়ে দেবে, মিথ্যা ছেড়ে দেবে, চুগলখড়ি ছেড়ে দেবে, লটারি ছেড়ে দেবে, গান বাজনা ছেড়ে দেবে, নামাজ পড়বে। যে জিনিসটা মানুষ পেয়ে গেলে মানুষ আল্লাহ পাবে, মানুষ রাসূল পাবে, মানুষ দ্বীন ইসলাম পাবে, মানুষ কোরআন পাবে, মানুষ হাদিস পাবে, মানুষ ঈমান পাবে, মানুষ নামাজ পাবে, মানুষ রোজা পাবে, মসজিদের দরজা পাবে, নামাজের কাতার পাবে, কবরের আযাব থেকে বেঁচে যাবে, আখিরাতের ভয়াবহতা থেকে বেঁচে যাবে, সর্বোপরি শেষ কথা, সে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকতে পারবে। এর নাম হলো হিদায়াত। এত দামি সম্পদ, এত দামি সম্পদ হিদায়াত।
আর যেটা মানুষ না পেলে, মানুষের ভেতরে যে জিনিসটা না থাকলে ও গুনাহ করবে, অন্যায় করবে, চুরি করবে, ডাকাতি করবে, বাটপারি করবে, ছিনতাই করবে, মদ খাবে, সুদ খাবে, জুয়া খেলবে, লটারি কাটবে, মিথ্যা কথা বলবে, জিনা ব্যভিচারের সাথে লিপ্ত থাকবে, ও নামাজ পড়বে না, রোজা রাখবে না, ও কোরআন পড়বে না, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক থাকবে না। মানুষের ভেতরে যে জিনিসটা না থাকলে ওটারই নাম হলো হিদায়াত। ওটার নাম হলো হিদায়াত। এখন হিদায়াত আছে কার হাতে? হিদায়াত আছে কার হাতে? মানুষের হাতে হিদায়াত আছে। মাঝে মাঝে দেখা যায় মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধকালে পৌঁছে যায়, তখন মানুষের ব্রেন ঠিক থাকে না, বেশি বকে, বাড়িতে বিড়বিড় 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 করে, ঘ্যানর ঘ্যানর করে। অনেক যুবক ছেলে তার বৃদ্ধ বাপকে বলে, আব্বা কেন বাড়িতে ঘ্যানর ঘ্যানর করছো? বয়স হয়ে গেছে, এইবার অন্তত পক্ষে মসজিদে যাও, নামাজটা পড়ো। বলে কি বলে না? বলে। মসজিদে ঢোকে, ছেলের কথাই বাপ মসজিদে ঢুকেছে, মানুষের হাতে হিদায়াত। তাহলে যারা তাবলীগ করে বেড়াচ্ছে তাদের হাতে হিদায়াত আছে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় প্রত্যেকটা দিন ফজরের পরে মানুষের বাড়ি ডাকতে যাওয়া হয় না? তাবলীগের কাজ করা হয়। বছরে এক একটা মানুষকে 30 থেকে 40 বার ডাকা হয় বছরে। মসজিদে ঢুকেছে, মসজিদে এসেছে, আসে নাই। তো তাবলীগ ওয়ালাদের হাতে হিদায়াত নাই। তাহলে যারা জলসা করে বেড়ায় যে বক্তারা, বক্তাদের হাতে নিশ্চয়ই হিদায়াত আছে। জি না, 2 ঘন্টা 2.5 ঘন্টা লেকচার দেয়, ভাষণ দেয়, গলা ফাটিয়ে ফেলে। কজন নামাজি হয়েছে, কজন পর্দাওয়ালি হয়েছে, কজন দিনদার হয়েছে? বক্তাদের হাতে হিদায়াত নাই। তাহলে আমি যে মসজিদের ইমাম, আমার হাতে মনে হয় হিদায়াত আছে। আমার হাতে তাহলে হিদায়াত আছে, আমি ইমাম মানুষ, মাথা খারাপ? আমার হাতে তো হিদায়াত নাই একবারই। আমার হাতে তো হিদায়াত একবারে নাই। আমি যদি এখন বলে দিই যে আপনারা আসর থেকে নামাজ পড়া স্টার্ট করবেন আর দাড়ি কাটবেন না, আজকে আসর থেকে নামাজ পড়া শুরু করবেন আর দাড়ি কাটবেন না, কজন শুনবেন? আমার হাতে হিদায়াত আছে, মাথা খারাপ? তো হিদায়াত মানুষের হাতে নাই, বক্তাদের হাতে নাই, তাবলীগ ওয়ালাদের হাতে নাই, আমি ইমাম, ইমামদের হাতে হিদায়াত নাই। তাহলে হিদায়াত আছে কোথায়? তাহলে নিশ্চয়ই কোরআনের হাতে হিদায়াত আছে। কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে, যেটা ইয়াদ করে নিলে তাকে হাফিজ বলা হয়। কিয়ামতের কঠিন দিনে হাফিজের পিতামাতার মাথায় নূরের তাজ পরানো হবে। নিশ্চয়ই তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে হিদায়াত রেখেছে। কোরআন তাহলে মানুষকে হিদায়াত দিতে পারে? জি না। কোরআন কি বলছে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন নিজেই জানিয়ে দিয়েছে, আমাকে পড়ে অনেকে হিদায়াত পেয়ে গেছে, আমাকে পড়ে অনেকে সিধা রাস্তা পেয়ে গেছে, আমাকে পড়ে অনেকে জান্নাতের রাস্তা পেয়ে গেছে, আবার আমাকে পড়ে অনেকে গোমরা হয়ে গেছে, অনেকে পথভ্রষ্ট হয়ে গেছে, অনেকে জাহান্নামী হয়ে গেছে। তবে যারা জাহান্নামী হয়েছে এরা ফাসিক ছিল, কোরআনের হাতে হিদায়াত নাই। যদি কোরআনের হাতে হিদায়াত দেওয়া হতো, যদি কোরআনের হাতে হিদায়াত থাকতো, তাহলে গিরিশচন্দ্র সেন যে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিসমিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বাংলাতে অনুবাদ করে দিল, বাংলাতে অনুবাদ করে দিল। ওর নাম হলো গিরিশচন্দ্র সেন। পুরো কোরআনটা বাংলায় অনুবাদ করে দিল, তারপরও হিদায়াত পেল না। তাহলে কোরআনের হাতে হিদায়াত নাই। শুধু গিরিশচন্দ্র সেন নয়, পৃথিবীর বুকে অনেক বড় বড় গবেষক তারা কোরআন নিয়ে রিসার্চ করেছে, গবেষণা করেছে, সকলে হিদায়াত পায়নি। তাহলে কোরআন কাউকে হিদায়াত দিতে পারে না। তাহলে কোরআনের হাতে হিদায়াত নাই। তাহলে নিশ্চয়ই নবীর হাতে হিদায়াত আছে। নবীকে তাহলে হিদায়াতের মালিক বানানো হয়েছে? জি না। বন্ধুরা আমার,
যদি বিশ্ব নবীর হাতে হিদায়াত থাকতো, নবীর হাতে যদি হিদায়াত থাকতো, সর্বপ্রথম যে মানুষটা হিদায়াত পেয়ে যেত ওনার নাম হলো আবু তালেব, নবীজির চাচা আবু তালেব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে যে মানুষটা বেশি ভালোবেসেছেন, নিজের থেকেও বেশি ভালোবেসেছেন, ওর নাম হলো আবু তালেব। আবু তালেব বিশ্ব নবীকে কেমন ভালোবেসেছেন, বিশ্ব নবী শিশু অবস্থায় চিন্তা করনা আবু তালেবের বিশ্বনবী কি খাবে, এই চিন্তা করনা আবু তালেবের বিশ্বনবী যখন বড় হয়েছেন বিশ্বনবী কি কাজ করবেন, এই টেনশন করনা আবু তালেবের বিশ্বনবীর বিয়ে দিতে হবে, এই চিন্তা করনা আবু তালেবের বিশ্বনবী খেলার ময়দানে গেছেন, বিশ্বনবী খেলার ময়দানে গেছেন আর মায়ের মতো আব্বার মতো কোলে নিয়ে বাড়িতে নিয়ে আসবেন আবু তালেব। এবং শুধু এই পর্যন্ত শেষ নয়, বিশ্ব নবীকে যেদিন রক্তাক্ত করে দেয়া হলো তখন আবু তালেব বলেছিল, ও বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, শুধু একবার তার নামটা বলো, যে তোমাকে রক্তাক্ত করে দিয়েছে তার নামটা শুধু একবার বলো, তার বংশ বুনিয়াদকে এই মক্কার মাটিতে আমি আর থাকতে দেব না। এর নাম হলো আবু তালেব। আবু তালেব নবীকে কেমন ভালোবেসেছেন, নিজের সন্তান জাঙ্গে বসে রয়েছে, নিজের রানে বসে রয়েছে, আর যখনই নবীজি তখন আবু তালেব করেছে কি, নিজের ছেলেটাকে নামিয়ে দিয়ে বিশ্ব নবীকে কোলে চড়িয়ে নিয়েছে, এর নাম হলো আবু তালেব। তাহলে আবু তালেব বাপের কাজ করেছে, আবু তালেব মায়ের কাজ করেছে, আবু তালেব বাপের কাজ করেছে, আবু তালেব মায়ের কাজ করেছেন, তারপরও আবু তালেব হিদায়াত পায়নি। আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চাচার মাথার কাছে বসে রয়েছে, উনি চাচার মাথার কাছে বসে রয়েছে আর চাচাকে বলছে, ও চাচা জান একবার শুধু কলমাটা পড়ে নেন, ও চাচা গো একবার শুধু কলমাটা পড়ে নেন, শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছুই বলতে হবে না। অনেক চেষ্টা করলেন, অনেক মেহনত করলেন, তারপরেও হিদায়াত পেল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চাইবেন সে হিদায়াত পেয়ে যাবে, এটা হবে না। আমি আল্লাহ যাকে চাইবো সে হিদায়াত পাবে, আপনি যাকে চাইবেন সে হিদায়াত পেতে পারে না। তাহলে নবীর হাতে হিদায়াত নাই, নবীর হাতে হিদায়াত নাই, হিদায়াতের চাবিকাঠি নবীকে দেওয়া হয়। তাহলে হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মালিক আল্লাহ। তাহলে কি আল্লাহ হিদায়াতটা নিয়ে বসে আছেন, কাউকে দেবেন না? হিদায়াত আমরা নিচ্ছি না, না দিচ্ছি না? কোনটা নিচ্ছি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা হিদায়াত দেওয়ার জন্য বসে আছে। কত বড় বড় জালিমকে, বড় বড় বেঈমানকে, বড় বড় মুশরিককে আল্লাহ হিদায়াত দান করেছে। এমনও বেঈমান বিশ্ব নবীকে তুলে তুলে আচার মেরেছে, তুলে তুলে আচার মেরেছে, তারা পর্যন্ত হিদায়াত পেয়ে গেছে। নবীজিকে কতল করতে গেছে, এমনও বেঈমান আছে নবীজিকে কতল করতে গেছে, সেও হিদায়াত পেয়ে গেছে। নবীজির চাচা আমির হামজাকে যে কেটে পিস পিস করেছে, ওইরকম বেঈমানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হিদায়াত দিয়েছে। বিশ্ব নবীর চাচার কলিজাতে চিবি চিবি খেয়েছিল, তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা হিদায়াত দিয়েছে। আল্লাহ হিদায়াত দেওয়ার জন্য বসে আছে। আমরা হিদায়াত নেব না, আমরা হিদায়াত নেব না। একটা সন্তান ততক্ষণ পর্যন্ত মায়ের দুধ পায় না যতক্ষণ পর্যন্ত সে কান্না না করে, ততক্ষণ পর্যন্ত সে কান্না না করে। আমরা কোনদিন হাত তুলে আল্লাহর দরবারে কোনদিন হাত তুলে বলেছি, আল্লাহ আমাকে হিদায়াত দান করো, আল্লাহ আমি যেন নামাজ আর না ছাড়ি, আল্লাহ সামনে রমজান আসছে আমি যেন 30টা রোজা রাখতে পারি, আল্লাহ আমার কানে যেন গুনাহ না হয়ে যায়, আল্লাহ আমার মন চাই আমি নবীর সুন্নতি দাঁড়িয়ে রেখে সুন্নতি জামা পরে আমি সেজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই। এরকম অন্তরের মধ্যে কখনো জেগেছে? জাগেনি, ও আশাই নাই। তাহলে হিদায়াত দেওয়ার জন্য আল্লাহ বসে আছেন, কিন্তু আমি যে হিদায়াত পাই এটা আমি নিজে চাই। একজন হাত তুলে বলেন যে আমি 1 মাস ধরে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করছি, আল্লাহ আমাকে হিদায়াত দাও, আল্লাহ আমাকে হিদায়াত দাও। একজন হাত তুলে বলেন, একজন? কেউ নাই। তার মানে আমাদের হিদায়াতের প্রয়োজন নাই, আমাদের নিজেদের হিদায়াতের প্রয়োজন। জি, একটা গল্প শুনেন।
গল্প। এই গল্পের মধ্যে একটা জ্ঞান আছে। কোরআন নয়, হাদিস নয়, বুখারী নয়, মুসলিম নয়, তিরমিজি নয়, আবু দাউদ নয়, ইবনে মাজাহ। গল্প তো গল্প। আমরা জানি যে হযরত মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, এই কারণে ওনাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথোপকথন হতো। তো ধরে উনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তার একটা শূকর এই গলা পর্যন্ত নর্দমার পাকে খিঁচে ডুবে আছে, নোংরাতে পায়খানাতে ডুবে আছে। আবারও বলছি, গল্প, কোরআন নয়, হাদিস নয়। তো ওই শূকরটা হযরত মুসা আলাইহিস সালামকে দেখে শূকরটা চিৎকার করছে, ও নবী মুসা, ও নবী মুসা, কোথায় যাও? নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর কাছে চললাম, আল্লাহর সাথে কথা বলবো। তখন শূকরটা বলছে, আমার একটা কথা নিয়ে যাও, আমার একটা কথা নিয়ে যাও, আল্লাহকে বলে দেবে। কি কথা? যে আল্লাহকে তোমাকে এত সুন্দর, আল্লাহ তোমাকে এত সুন্দর মানুষ কেন বানিয়েছে, আর আমাকে নিকৃষ্ট প্রাণী শূকর কেন বানিয়েছে, আল্লাহকে একটু জিজ্ঞেস করো তো। তো নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যখন বললেন এরকম শূকর প্রশ্ন করেছে, তখন আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুকাফিকি নয়, আল্লাহ কারোর তাওয়াক্কুল করে না। আল্লাহ দুনিয়াতে কাকে মানুষ বানাবে, কাকে বাদর বানাবে, কাকে গরু বানাবে, কাকে ছাগল বানাবে, সেটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ কাকে কি বানাবে সেটা আবার কাউকে জিজ্ঞাসা করতে হবে, পরামর্শ করতে হবে। তাহলে আমি আল্লাহ হলাম কি করে? ওকে বলে দিবি। এই ধরনের প্রশ্ন ওই শূকর যেন আর জীবনে না করে, তাহলে পিটিয়ে চামড়া তুলে নেব। ঠিক আছে বলে দেব। এবার মুসা আলাইহিস সালাম ফিরে চলে আসলেন। আল্লাহ বলছে, নবী মুসা দাঁড়িয়ে যা। ওই শূকরকে বলবি আল্লাহ তোকে একটা প্রাইজ দিয়েছে। নবী মুসা তখন বলছে, শূকরকে প্রাইজ? হ্যাঁ, শূকরকে প্রাইজ। ওকে গিয়ে বলবি যে তুই মানুষ হবি, তুই যদি মানুষ হতে চাস আল্লাহ তোকে মানুষ বানিয়ে দেবে, আর মানুষ বানিয়ে ছেড়ে দেবে না। মানুষ হওয়ার পরে তুই যা চাইবি তাই পেয়ে যাবি, যা চাইবি, কিন্তু মাথা ঠুকে মরে গেলে হিদায়াত পাবি না, হিদায়াত পাবি। ঠিক আছে, গিয়ে বলবো। নবী মুসা যখন শূকরের কাছে আসলেন, এবার শূকরটা প্রশ্ন করছে, আল্লাহকে বলেছো? তখন নবী মুসা বলছে, বলেছি মানে? ওইরকম প্রশ্ন কেউ করে নাকি? আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুস সামাদ, আল্লাহ সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। আল্লাহ কারোর তাওয়াক্কুল করে না, আল্লাহ কারোর মুনাফিক নন। আল্লাহ কাকে মানুষ বানাবে, বাদর বানাবে, গরু বানাবে, ছাগল বানাবে, আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। এই আল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যক্তিগত ব্যাপারে কখনো প্রশ্ন করবি না, পিটিয়ে চামড়া তুলে দেবে। ঠিক আছে, তাহলে আমার ভুল হয়ে গেছে, আমি আর প্রশ্ন করব, আমি আর ওই রকম প্রশ্ন করব। শোন, আল্লাহ তোকে একটা প্রাইজ দিয়েছে, নিবি? ও যখন প্রাইজের কথা শুনেছে, ওই নর্দমার খিঁচ পাক নোংরা থেকে লাফিয়ে একবার উঠে পড়েছে ডাঙায়। আল্লাহ আমাকে প্রাইজ দিয়েছে, সুবহানাল্লাহ, কি প্রাইজ, কি প্রাইজ, কি প্রাইজ। তাহলে শোন, নবী মুসা আলাইহিস সালাম বলা শুরু করেছেন, হে শূকর, তুই কি মানুষ হবি? তুই যদি মানুষ হতে চাস আল্লাহ তোকে মানুষ বানিয়ে দেবে, সুন্দর একটা মানুষ বানিয়ে দেবে, আর মানুষ বানিয়ে ছেড়ে দেবে না। তুই মানুষ হওয়ার পরে যা চাইবি আল্লাহ তোকে তাই দেবে। তুই যদি সুন্দরী বিবি চাস আল্লাহ তোকে সুন্দরী বিবি দেবে, তুই যদি ছেলে মেয়ে চাস আল্লাহ তোকে ছেলে মেয়ে দেবে, তুই বাড়ি গাড়ি চাইলে আল্লাহ সেটাও দেবে, তুই যদি টাকা পয়সার মালিক হতে চাস আল্লাহ সেটাও দেবে, তুই যদি ইট ভাটার মালিক হতে চাস আল্লাহ তোকে বানিয়ে দেবে, তুই যদি প্লেনের মালিক হতে চাস আল্লাহ তোকে বানিয়ে দেবে, তুই যদি বাসের মালিক হতে চাস আল্লাহ তোকে বানিয়ে দেবে, তুই যদি রেলের মালিক হতে চাস আল্লাহ তোকে বানিয়ে দেবে, তুই যদি বলিস আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হব আল্লাহ তোকে বানিয়ে দেবে, তুই যদি সারা বিশ্বের প্রধানমন্ত্রী হতে চাস, তুই যদি সারা পৃথিবীর বাদশা হতে চাস আল্লাহ তোকে বানিয়ে দেবে। তুই মানুষ হওয়ার পরে যা চাইবি তাই পেয়ে যাবি। তুই মানুষ হওয়ার পরে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, তুই যা চাইবি তাই পেয়ে যাবি। তুই মানুষ হওয়ার পরে সুন্দরী বিবি, বাচ্চা, সন্তান, ছেলে মেয়ে, তুই যা চাইবি তাই পেয়ে যাবি। কিন্তু মাথা ঠুকে মরে গেলে আল্লাহ তোকে হিদায়াত দেবে না। যেটা মানুষ পেয়ে গেলে আল্লাহ পাবে, রাসূল পাবে, ঈমান পাবে, নামাজ পাবে, রোজা পাবে, মসজিদের দরজা পাবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকতে পারবে।
পারবে, ওই হিদায়াতটা তোকে দেওয়া হবে না। আল্লাহ মানুষ বানানোর পরে তুই যা চাইবি তাই পেয়ে যাবি, কিন্তু মাথা ঠুকে মারা গেল আল্লাহ তোকে হিদায়াত দেবে না। এই কথাটা শুকুরটা শোনার পর সামনের ঠ্যাংগুলোকে এইভাবে তুলে দিয়ে নবী মুসাকে বলছে, ও নবী মুসা, থাক থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না, আমার জন্য দোয়া করতে হবে না। যে মানুষের মতো জিন্দেগি পেল অথচ আল্লাহকে পেল না, যে মানুষের মতো জিন্দেগি পেল অথচ রাসূল পেল না, যে মানুষের মতো জিন্দেগি পেল অথচ কোরআন পেল না, যে মানুষের মতো জিন্দেগি পেল অথচ হাদিস পেল না, যে মানুষের মতো জিন্দেগি পেল অথচ মসজিদের দরজা পেল না, যে মানুষের মতো জিন্দেগি পেল অথচ নামাজ পেল না, যে মানুষের মতো জিন্দেগি পেল অথচ জাহান্নাম থেকে বাঁচতে পারল না, তাকে জাহান্নামে ঢুকতে হলো। ওই রকম বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর আছি, অনেক গুণে ভালো আছে। আমি যখন মারা যাব আমাকে জাহান্নাম যেতে হবে না, আমি মাটি হয়ে যাব, কিন্তু বেঈমান মানুষকে জাহান্নামে যেতে হবে। ওই বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো। সে কি বলছে? ও শুকরটা তো মারা যাবে, মাটি হয়ে যাবে, কিন্তু বেঈমান মানুষ, বেঈমান হয়ে যদি মানুষ মারা যায় তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। এই কারণে ভাই সব সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা, আল্লাহ আমাকে পরিপূর্ণ হিদায়াত দান করুন, পরিপূর্ণ হিদায়াত দান করুন, পরিপূর্ণ হিদায়াত দান করুন।